খামার বাজার থেকে একবারে পাবনা পর্যন্ত রাস্তার এই অবস্থা। ডেইলি কলেজ ছেলে মেয়েরা যার আর খুব অসুবিধা, অনেক সময় গাড়ির চাক্কা তুলিয়া পড়ে যায় এই কাঠের মাঝে। পাবনাটা কিন্তু একবারে খামার বাজার পর্যন্ত এটা পুষ্টির মতো হইয়া গেছে। আপনার এটা কোনো ফায়দা নাই, বুঝছেন? 2 দিন বাদেও যদি করে আরসিসি দাঁড়াইয়া করিলাম। এমপি মন্ত্রী সিলেটের অনেক দায়িত্বশীল মানুষ কেউ দেখে না। ভোগান্তির আরেক নাম কামালবাজার টু পাবনা যাতায়াত রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা লক্ষ্য করেছিলাম রাস্তাটি সংস্কার করা হয়েছিল। 6 মাস পার হওয়ার আগেই কিন্তু পরিণত হয়েছে মরণ ফাঁদে, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, ক্ষত বিক্ষত। এই রাস্তা দিয়ে বাংলাদেশের প্রথম প্রাইভেট লিডিং ইউনিভার্সিটি সহ বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যাতায়াত করেন, পাশাপাশি রোগী সহ অত্র অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাই হলো কামালবাজার টু পাবনা রাস্তা। খামার বাজার থেকে একবারে পাবনা পর্যন্ত রাস্তার এই অবস্থা। আমরা এবার মোটরসাইকেলে আইয়ার বাদে কিলা আইরাম এখানে আমরা পালা করে বুঝিয়া। এখন একজন মহিলার গর্ভবতী মহিলার অবস্থা হইয়া থাকে, রাস্তা মেডিকেল আর যাওয়া লাগছে না, রাস্তার অবস্থা। প্রশাসনের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করাম, জনগণের একটু অবস্থা বুঝে আপনারা মানে সুদৃষ্টি আগে এলাকার মানুষের মুখে থাকতো। আমার এলাকাতে কি আপনার মানে রাস্তা করি নাই, মানুষে চাইলে মাছ চাষ করতে পারবো, দাম করতে পারবো, চাই। কামালবাজার বাসীর এই যে রাস্তার পরিণতি অবস্থা, 6 মাস আগে কাজ হয়েছে, এই রাস্তাটা বেহাল অবস্থা। এমপি মন্ত্রী সিলেটের অনেক দায়িত্বশীল মানুষ কেউ দেখে না, এইটার দেখার কোনো মানুষ নাই। কিন্তু 6 মাস হয় নাই, রাস্তাটা চলে গেছে ভাঙ্গিয়া। মানুষের দীর্ঘ ভোগান্তি কষ্ট এই রাস্তার কারণে। ভাই রাস্তার অবস্থা এমন কাহিল ভাই, মানে আটকে যাওয়ার মতো না, গাড়ি দিতে যাওয়ার দূর কথা, আটকে মানে মানুষ যেতে পারতো না। ওই অবস্থা রাস্তার মানে কিতা কইমু কিছু খোয়ার মতন নাই। সরকারের কাছে একটু আবেদন যে আমরা কামাল বাজারের রাস্তা আমাকে একটু নজর দেওয়ার লাগিয়া। আমরা খামাল বাজার রোডটা কি ভয়াবহ অবস্থা হয়েছে। আপনার যে খাম করি গেছিল, যে কন্ট্রাক্টর এটা অল্প ডালাই দিয়া গেছে কি ইট দিয়া, বুঝছেন? এখন মাঝখানটা কিলিছে গাত, রাস্তাটারে সুন্দর করে মিলাইয়া করছে না, মাঝখান গাত রাখাই গিয়া গাতে গাতে পানি জমি আপনার সমস্ত রাস্তা বাড়িয়া গেছে কি। এখন আপনার ওরা ইট ফালায়, চুরকি ফালায়, আওতাও ঠিক না, মেঘে দুইয়া নেই উঁচা নিচা কইরা গাছ গাড়া, দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি পার্কিং করা যায় না, 2টা গাড়ি লিডিং করাবার বাদে জাম লাগি যায়, একটারে সাইড দিতে পারে না। এখন আপনার এই রাস্তাটা মনে হয় আরসিসি দালাই করলে আপনার সবচেয়ে সুবিধা হইব। যদিও সরকারের টাকা কিছু যায় কি, খামটা একবারে হয়ে গেল, এটা সেফটি লেফট কইরা আপনার এটা কোনো ফায়দা নাই, বুঝছেন? 2 দিন বাদেও যদি করে আরসিসি দালাই করিলাও, ততক্ষণ গাছ আছে, বাঙ্গা আছে, ওলা আস্তে আস্তে আরসিসি দালাই করুক। আমরা চাইলাম না যে আর গালা দিয়া দালাই করার, যতক্ষণ করে আরসিসি করুক, মনে করলাম ততক্ষণ আমরা সুবিধা হয়েছে। আর বাকি ওলা সেফটি লেফট করুক, আর এই সমস্ত রাস্তা সেফটি লেফট করে আমরা দিব। আর মানুষ বুঝল কত গাড়ি যার, লিডিং করে গাড়ি যার, অন্য রোড তুলে গাড়ি যার। এখন মনে করো এই যে রোড হয়েছে, আমরা এই রোড বিশ্ব রোডের মতো বিজি হয়ে গেছে আপনার। আমরা রোডটা আমরা পাস হইতাম পারি না গাড়ি লাগিয়ে, এরপরে তো জাম জট, কত রুগী, ডেলিভারি, ইমার্জেন্সি আছে, দেখতে পারে না গাড়িটা টান মারিয়া, কোনো সুযোগ সুবিধা নাই। গাছপাড়া ও 2টা মালের গাড়ি নিয়ে আসি, কালকে একটা গাড়ি রেস্কুল ভাঙছে, আমরা সাধারণছি গাড়িটা। আর এই রাস্তাটা প্রত্যেকটা রাস্তা, পুরাটা রাস্তা আপনার ভাঙি গেছে। আমরা খুব বেশি বড়, আপনারা হিসাবে এই রাস্তাটা আমার কাছে কলেজ ছেলে মেয়েরা যার আর খুব অসুবিধা, অনেক সময় গাড়ির চাক্কা তুলিয়া পড়ে যায় এই কাঠের মাঝে। বৃষ্টি দিলে পানি জমি যায়, কোন জায়গায় তুষা কোন জায়গায় দিশা ড্রাইভারের ফলো করতে পারে না, তার ধরুন সমস্যা হয়, বুঝছেন নি? আমরা কত মানে যারা আসুন এখানে দায়িত্বে, এমপি আসুন, চেয়ারম্যান আসুন, মেম্বার আসুন, এরা যত দ্রুত পারি জনগণের সুবিধার্থে তো এরা তৈরি হয়েছে। যার ধরুন এরা একটু খেয়াল করিয়া এই রাস্তাটা যেমনি সুব্যবস্থা করে জনগণের, তেমনি একটু শান্তিভাবে মানুষের চলাফেরা করতে পারে, তারা যাতায়াত করতে পারে। এখন রুগী মানুষ যদি আয় এমনও মারা যেতে পারে। যার ধরুন একটু খেয়াল করিয়া এমপি সাহেব, বিশেষ করে এমপি সাহেবরে আমরা অবগত করতাম, তাই একটু খেয়াল করিয়া মানুষ হইয়া ও ওটা যেমনি সুবিধা হয়, জনগণের সুবিধার্থে তাই যেহেতু জনগণের যেমনি হয় ওটা করিয়া দিতাম। আমরা খুব কষ্টের ভাবে আছি,
বড় বড় গর্ত গাড়ি স্কেল বা ইন্ডিয়া আমরা বর্তমান যে এমপি আছেন দয়া করি আপনি একবার খামাল বাজার আইবা আপনার কাছে বিশেষ অনুরোধ এই রাস্তার অবস্থা বেহাল খারাপ বা আপনারটা কিন্তু লইয়া একবারে খামাল বাজার পর্যন্ত এটা পুষ্টুমির মতো হইয়া গেছে গর্ত গর্ত কিটা এটা বড় বড় পুকুর বা বড় বড় পুষ্কুনি হয়ে গেছে গাড়ি চাক্কার স্কেল যার এটা দেখার মতন কেউ নাই দোকান ভাবনা পণ্য উল্লাহ লাগাইয়া এই খামাল বাজার এই যে রাস্তাটা বিশ্বনাথ এবার কাদানচি বিভিন্ন অঞ্চলের মানুষের যাতায়াত রাস্তা এই রাস্তাটা খালি একক নাই কামাল বাজার এই দেশের বিশ্বনাথ এরপরে জগন্নাথপুর মানুষ উচাইতে দিয়ে যায় আপনারা এই রাস্তাটার বা সবে এমপি সাহেবও চাইতা এবং বিশ্বনাথবাসীও চাইতা গাড়ি তো এই বাঙ্গা ভাঙ্গা বেশি অনেক বেশি তো এর কারণে মনে হয় গাড়িতে অনেক কিছু ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত হয়ে গিয়া সপ্তাহ ফার্মাইয়ে আপনার প্রতিদিনও ফার্মাইয়ে এটা হিসাব করলে মাল্টেন উল্টেন ভাঙ্গি যায় এরপরে নাটবাট বাল্টি ভাঙ্গি যায় বিয়ারিং ভাঙ্গি যায় স্কেল ভাঙ্গি যায় রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি এ অঞ্চলের মানুষের। বাংলাদেশ সরকারের বর্তমান সিলেট 3 আসনের সংসদ সদস্য এম এ মালিক সহ কর্তৃপক্ষ সবার কাছে এ অঞ্চলের মানুষের একটাই দাবি যাতে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সম্পূর্ণ করে সংস্কার করা হয়।